নমস্কার, সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি ঈশোপনিষদের দ্বাদশ, ত্রয়োদশ এবং চতুর্দশ সংখ্যক মন্ত্র। ওম মন্ধম তমঃ প্রবিশ্যন্তি ये असम्भूতিमुपासते ततः भूयः ईवते तमः याऊ सम्भदं रतः अन्नद एव आहु संभवाद अन्नदाहु असंभवात इति सुश्रमाधिरणं ये नस्तद्विचक्षिरे ओम सम्भूतिं च विनाशं च यस्तद्भेदवयं सः विनाशेन मृत्युं जित्वा सम्भूतम् अमृतम् अश्नुते ओम। উক্ত মন্ত্রত্রয়ের মধ্যে সম্ভূতিরূপ বিদ্যা অর্থাৎ পরব্রহ্ম পরমেশ্বরূপ জ্ঞানের কথা বলা হয়েছে, আর অসম্ভূতিরূপ অবিদ্যা অর্থাৎ বিনাশশীল পিতৃলোক প্রাপ্তির সাধনরূপ কর্ম নির্দেশিত হয়েছে। এই দুই মার্গের তত্ত্ব ভালোভাবে জেনে যদি কর্ম ও জ্ঞানের অনুষ্ঠান করা যায়, তাহলে দুই সাধনের দ্বারা সর্বোত্তম ও বাস্তবিক ফললাভ করা যায়। আর এর বিপরীত অনুষ্ঠানে মত্ত হলে অর্থাৎ কর্ম ও জ্ঞান তত্ত্ব ভালোভাবে না বুঝে অনুষ্ঠান করলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর সেই বিষয়ে দ্বাদশ মন্ত্রে বলা হয়েছে যে, যারা অসম্ভূতির উপাসনা করে তারা অজ্ঞানরূপ ঘোর অন্ধকারে প্রবেশ করে, আর যারা সম্ভূতির উপাসনা করে তারা আরও অধিক অন্ধকারে প্রবেশ করে। এ বিষয়ে গীতায় অনুরূপ শ্লোকের উদ্ধৃতি পাওয়া যায়, যথা কামাই তৈ তৈ হিতঃ জ্ঞানঃ প্রপদ্যন্তে অন্নদেবতা তম তম নিয়মম আস্থায় প্রকৃতা নিয়তাশয়া यो यो यं यं तनुं भक्तः श्रद्धया अर्चितुमिच्छति तस्य अचलं श्रद्धां तामेव विदधाति अहम्। তবে সঠিকভাবে যদি তত্ত্বানুসন্ধানে নিরত থেকে উপাসনা করা হয়, তাহলে অসম্ভূতির দ্বারা মৃত্যুকে অতিক্রম করা যায়, আর সম্ভূতির দ্বারা অমৃতত্ব অর্থাৎ অবিনাশী পরব্রহ্ম ব্রহ্মত্ব লাভ করতে সক্ষম হন। ওম শান্তি শান্তি শান্তি।